الله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের সামনে অতি শীঘ্রই পবিত্র মাস, বরকতের মাস রমজান মাস উপস্থিত হবে, এজন্য আজ জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমজান। রমজান মাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সামনে আলোচনা করব সিয়ামের গুরুত্ব, অতঃপর সিয়ামের ফজিলত এবং সিয়াম সংক্রান্ত কতিপয় মাসআলা মাসাইল ইনশাআল্লাহ। সিয়াম আলোচনায় এই কয়েকটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আমরা দোয়া করি আমাদের নতুন শাসকের জন্য, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে বাছাই করেছেন। আমরা তার জন্য পরেও দোয়া করব, খুতবার শুরুতেও তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের বিধিবিধান অনুযায়ী ন্যায় পরায়ণতার সহিত সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে। আমরা আল্লাহ
আল্লাহ তাআলা যেন তাকে একজন ন্যায় শাসক, ইনসাফ প্রতিষ্ঠাকারী বানাই। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আসি সিয়াম বিষয়ে। তো আমাদের সামনে প্রত্যেক বছরই রমাদানের পূর্বে সিয়াম বিষয়ে আলোচনা করা হয় এবং সিয়াম সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো রয়েছে আমাদের অধিকাংশ ব্যক্তি সেগুলো জানা রয়েছে। এরপরে আমরা সেই সিয়াম সংক্রান্ত বিষয়গুলো পুনরায় স্মরণ করার চেষ্টা করব, যাতে করে আমরা এই আলোচনা থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। সিয়াম শব্দের শাব্দিক অর্থ আস-সামতু ওয়াল ইস্তিমসাক, অর্থাৎ চুপ থাকা এবং বিরত থাকা। আমরা সিয়ামকে অনেক সময় বলে থাকি সিয়াম শব্দের অর্থ রোজা, বিষয়টি ঠিক নয়। যেমন কোন ব্যক্তির নাম হয়ে থাকে আব্দুর রহমান, যার বাংলা অর্থ দয়াশীলের বান্দা। তো আব্দুর রহমান আরবি শব্দ, আমরা কখনোই আব্দুর রহমান নামের ব্যক্তিকে বলি না যে হে দয়াশীলের বান্দা তুমি সব, বরং আমরা তাদেরকে বলি হে আব্দুর রহমান, কেননা তার নামই হলো আব্দুর রহমান। যেমন ভাবে আমরা হজকে হজ বলি, যাকাতকে যাকাত বলি, অনুরূপ ভাবে সিয়ামকে আমরা সিয়াম বলার চেষ্টা করব, সালাতকে আমরা সালাত বলার চেষ্টা করব। সিয়াম শব্দের পারিভাষিক সংজ্ঞা আল ইস্তিমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যা, অর্থাৎ সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানা পানাহার থেকে এবং স্ত্রীর নিকটে যাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম, যা হবে নিয়তের সাথে। আমরা এই পারিভাষিক সংজ্ঞা থেকে বুঝতে পারি সিয়াম শব্দের অর্থ শুধু না খেয়ে থাকা নয়। একজন ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো, সাথে সাথে ওই ব্যক্তি গালিগালাজ করলো, নিজের স্ত্রীর নিকটে গেল, এর নাম সিয়াম নয়, তার রোজা হতে পারে। একজন ব্যক্তি না খেয়ে থেকে সারাদিন গালিগালাজ করলো, মারামারি করে বেড়ালো, একজন মহিলা সকালে না খেয়ে থেকে তার প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকলো, অশ্লীল কথাবার্তা বললো, এই ব্যক্তি রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেননা সিয়াম শব্দের অর্থ না খেয়ে থাকা নয়, বরং সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। যাবতীয় খাবার পানি এবং যত অশ্লীল অপকর্ম রয়েছে সবকিছুর থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, যা আমরা পরবর্তীতে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখি সিয়ামের কিছু প্রকার হয়। সিয়াম প্রথমত দুই প্রকার, নফল সিয়াম এবং ফরজ সিয়াম। তো ফরজ সিয়াম আবার তিন প্রকার। একটা হলো রমাদান মাসের সিয়াম, দ্বিতীয় নাম্বার কোন মানতের সিয়াম, তৃতীয় নাম্বার কোন কাফারা আদায়ের সিয়াম। তো আজকে আমরা শুধুমাত্র ফরজ সালাতের প্রথম যে প্রকার রয়েছে রমাদানের সিয়াম, এটা নিয়ে আলোচনা করব। রমাদানের সিয়াম দ্বিতীয় হিজরিতে শাবান মাসে অবতীর্ণ হয়। তারপর থেকে এই সিয়াম মুসলিমদের মাঝে চলমান রয়েছে। সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো, মুত্তাকি হতে পারো। মাইকটা রেখে দিন এটা। সাউন্ডের কমেন্ট সেটা একটা আপনার কাছে কি ফোন আছে? না, এটা মাইকেরই সমস্যা। আসলে এগুলো লাগানোর জন্য কোনো সমস্যা হয় না। অন্যান্য তো প্রোগ্রামে অনেকগুলো লাগানো থাকে, এখন দেখেন এখানে এই সমস্যা। এমনি মুখে বললে হয় না। যাই হোক, মাইক্রোফোনের সমস্যা হলে ভয়েসটা নিয়ে আসতে পারেন, এটা হবে। আচ্ছা বসেন, যা তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষের উপরে সিয়ামকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষ এই সিয়ামের মাধ্যমে মুত্তাকি হতে পারে। আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে করে আল্লাহ তাআলা মানুষদেরকে সিয়ামের মাধ্যমে মুত্তাকি বানাতে পারে এবং মানুষেরাও সিয়ামের মাধ্যমে মুত্তাকি হতে পারে। তো আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা অনেকে আমাদের জীবনে প্রায় 20 বছর, 30 বছর, 50 বছর থেকে সিয়াম পেয়ে আসছি এবং সিয়ামকে আমরা পালন করে আসছি। আমরা নিজেরাই যদি নিজেদের জিজ্ঞাসা করি, আসলে এই সিয়াম পালন করার মাধ্যমে আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা, তাহলে আমরা নিজেরাই উত্তরটি পেয়ে যাব। আমরা সাহারি করার সময় সাহারি খেলাম, এরপরে সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে অন্যজনের জমি আমি নিয়ে নিলাম, এর মানে কি মুত্তাকি হওয়া? সকালে আমি আমার ব্যবসার কাজে গিয়ে মানুষদেরকে ধোঁকা দিলাম, এর মানেই কি মুত্তাকি হওয়া? সিয়াম পালন করে আমরা মিথ্যা কথা বললাম, এর মানেই কি মুত্তাকি? আমরা অনেক সময় মনে করেছি আমি সিয়াম পালন করেছি মানে আমি মুত্তাকি হয়ে গেলাম। কিভাবে? আমি যখন ঘরের ভিতরে একা একই রয়েছি তখন কিন্তু আমি খেতে পারি, কিন্তু আমি খাচ্ছি না কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আমি যখন পুকুরে বা নদীতে গোসল করার সময় পানির নিচে আমি ডুব দিলাম, আমি চাইলে সেই সময় এক ঢোক পানি খেয়ে নিতে পারি, কিন্তু আমি খেয়ে নিতে খাচ্ছি না আল্লাহ তাআলার ভয়ে। এর মাধ্যমে আমরা অনেকে হয়তো বুঝে ফেলেছি আমরা মুত্তাকি হয়ে গেলাম। যেমন ভাবে আপনি ঘরের ভিতরে একাই রয়েছেন, খাবার আপনি খেয়ে নিতে পারেন, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না আল্লাহ তাআলার ভয়ে। তো ওই ব্যক্তি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার স্ত্রীকে 1000 টাকা দিয়ে বলছেন আমার কিস্তি রয়েছে, যাও তুমি কিস্তিটা পরিশোধ করে আসো। আপনি সেই জায়গাতে যেমন ভাবে মানুষদেরকে না দেখে আল্লাহ তাআলাকে ভয় করে আপনি যেমন মুত্তাকির পরিচয় দিলেন, যখন আপনি কিস্তি দিচ্ছিলেন তখন আপনার মুত্তাকিটা কোথায় গেছিল? অথচ আল্লাহ তাআলা এই সিয়ামকে আমাদেরকে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আমি আপনাদের সামনে এখন সিয়ামের কিছু ফজিলত বর্ণনা করার চেষ্টা করব, যাতে করে আমরা সকলে এই সিয়াম পালনের প্রতি উৎসাহিত হতে পারি। আল্লাহ তাআলা সিয়ামকে ইসলামের 5টি রুকনের একটি রুকন বলে ঘোষণা করেছেন।
এবং সিয়ামকে ফরজ বলে ঘোষণা করেছেন। মর্মে যেই ব্যক্তি সিয়াম ফরজ নয় এরকম অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, আর যেই ব্যক্তি অলসতার বশত সিয়ামকে ছেড়ে দিবে ওই ব্যক্তি হবে বড় গুনাহগার। এজন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উপর আবশ্যক আমরা সিয়াম পালন করব। যারা বালেগ হয়েছে, বুঝতে শিখেছে, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর এই সিয়াম পালন করা ফরজ। আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই ঘোষণা দিয়ে সূরাতুল আহজাবে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরকম ভাবে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মুমিন মুমিনাদের গুণ উল্লেখ করলেন। করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী নারী এবং পুরুষ। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা পেতে পারি এবং এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার নিকটে বড় প্রতিদান লাভ করতে পারি। এই সিয়ামের মাধ্যমে মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায় মর্মে কয়েকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় রমাদান মাসে রাতে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত তালাশ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ maaf করে দিবেন। তবে এই গুনাহ হতে হবে সগীরা গুনাহ, কাবীরা গুনাহ নয়, বড় বড় গুনাহ নয়। যেই গুনাহ মানুষের সাথে হয়েছে এমন কোন গুনাহ নয়, বরং যেই গুনাহ ছোটখাটো ভুলের কারণে হয়ে গেছে এবং ছোটখাটো গুনাহ maaf হয়ে যাবে আমাদের সিয়ামের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রমাদান এবং আরেক রমাদানের মাঝখানে যত গুনাহ হয়ে থাকে এই রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাজে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই সিয়াম পালনের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন। মর্মে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রমাদান মাসের মধ্যে একটি বরকতময় মাস দিলেন, কিন্তু এই ব্যক্তি এই রমাদান মাস পাওয়ার পরেও ফের তামাশার সহিত রমাদান মাসকে কাটালো, নিজেকে আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা করতে পারলো না, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার মিম্বারে উঠলেন, বললেন আমিন, এরপরে আবার বললেন আমিন, এরপরে আবার বললেন আমিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বললেন যেই ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে ওই ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা করে নিতে পারল না, আল্লাহ তাআলা তার রহমত থেকে ওই ব্যক্তিকে দূরে করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি বললাম আমিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালাম বললেন যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা দুইজনের একজনকে পেল, তাদের খিদমত করার পরে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, অর্থাৎ তাদের খিদমত করে ওই ব্যক্তি জান্নাত কেড়ে নিতে পারল না, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূরে করে দিক। আমি বললাম আমিন। তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাম বললেন
যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো, কিন্তু আমার উপর দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে করে দিক। আমি বললাম আমিন। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই ব্যক্তি রমাদান মাস পেল এবং এই রমাদান মাসে ইবাদত করে, সিয়াম পালন করে, নফল ইবাদত করে আল্লাহ তাআলা থেকে ক্ষমা করে নিতে পারলো না নিজেকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে করে দিবেন। মরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করেছেন। কাজে আমরা সকলে চেষ্টা করব এই রমাদান মাসে এমন ভাবে ইবাদত করার যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে রমাদান মাসের আরো একটি ফজিলত হলো, এই রমাদান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলিত করেন। আমাদের দাবি, যখন আমরা কোনো গুনাহ করে বসি তখন আমরা অনেকেই বলি যে আমরা গুনাহ করছি শয়তানের কারণে। তাহলে আমাদের যে গুনাহ, এই গুনাহর দায়ভার আমরা কার উপরে দিই? শয়তানের উপরে। কিন্তু রমাদান মাসেও কোন ব্যক্তি যখন গুনাহ করবে তখন ওই ব্যক্তি তার গুনাহের দায়ভার তার উপর চাপিয়ে দেবে। অন্যান্য মাসে নয় বললো যে আমি গুনাহ করছি শয়তানের কারণে, কিন্তু যখন শয়তানকে রমাদান মাসে আবদ্ধ করা হলো, শিকলে বন্দী করা হলো, তখন ওই ব্যক্তি গুনাহ করার পরে কার উপর সেই দায়ভারটা দিয়ে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় রমাদান মাস এমন বরকতের মাস, যে বরকতময় মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, অবাধ্য জিনকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, রহমতের বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ওয়া মারাদাতুল জিন, এবং যেগুলো অবাধ্য জিন রয়েছে সেই অবাধ্য জিনকে শৃঙ্খলিত করা হয়, অকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা সমূহ বন্ধ করা হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই জাহান্নামের দরজা সমূহের কোন একটা দরজাকেও খোলা রাখা হয় না, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা সমূহকে খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা সমূহের কোন একটা দরজা বন্ধ রাখা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে এই সময় একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী বান্দারা, তোমরা কল্যাণ অন্বেষণ করার দিকে ধাবিত হও। এবং তিনি বলেন, ইয়া বাগিয়াশ শাইরি আকসির, হে অকল্যাণের অন্বেষণকারী ব্যক্তিরা, তোমরা থামো। ওয়ালিল্লাহি ইউতাকাউ মিনান নার, এই রমাদান মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন, ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং এটা প্রত্যেকটা রাতে হয়ে থাকে। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জিনদেরকে শৃঙ্খলিত করা হয় যারা অবাধ্য জিন, জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, অফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমত বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো রমাদান মাস রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়ার মাস। যেই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখে, অর্থাৎ আমাদেরকে যে শয়তান ওয়াসওয়াসা দেয় সেই শয়তানের কাছ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই মাসে। কাজেই আমাদের সকলের জন্য উচিত এই মাসে আমরা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে নিজেদেরকে আমরা জান্নাতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সিয়ামের এত ফজিলত যে তার পূর্বে একটা কথা বলি, আপনারা অনেকে প্রশ্ন করবেন, রমাদান মাসে তো আল্লাহ তাআলা জিনদেরকে বন্ধ করে থাকেন, তাহলে যেই সকল ব্যক্তিরা সিয়াম পালন করা অবস্থায় অন্যকে গালিগালাজ করছে, সিয়াম যখন ছেড়ে দিল তখন সিগারেট দিয়ে ইফতার করছে, এই ব্যক্তিকে কে পথভ্রষ্ট করবে? ওলামাগণ এটার অনেক ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এমন
ধরেন এক জায়গাতে খাঁচার মধ্যে সিংহকে বন্দী করা আছে, তো সিংহকে যখন ছেড়ে দেওয়া হলো তখন তো সিংহ আপনার কাছে এসে আপনাকে খেয়ে নেবে, কিন্তু সিংহকে যখন খাঁচার মধ্যে বন্দী করা হলো, তা আপনি নিজেই যদি খাঁচাতে প্রবেশ করেন তো সিংহ আপনাকে ছাড়বে না খেয়ে নেবে? খেয়ে নেবে। আরেকটা বলি, আপনি যখন সাইকেল চালাচ্ছেন, তো জোরে সাইকেলের পেডেলটা ঘুরিয়ে আপনি পেডেল বন্ধ করে দিলেন, তখন সাইকেলটা চলতে থাকে না বন্ধ হয়ে যায়? চলতে থাকে। তো শয়তান মানুষের উপর এমন বেশি প্রভাব ফেলে যে শয়তানের এই প্রভাবটা রমজান মাসেও চলতে থাকে। তবে আল্লাহ তাআলার ওই আয়াতটি একবার স্মরণ করতে হবে, শয়তান শুধুমাত্র জিনের মধ্যেই হয় না, বরং শয়তান মানুষের মধ্যে থেকেও হয়। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমার কাছে আশ্রয় চাই আমি শয়তান মানুষ হতে এবং শয়তান জিন হতে। তবে যেই সকল ব্যক্তিরা শয়তান মানুষ, তাদেরকে কিভাবে রোকা যাবে? তবে ওই সকল ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই সকল ব্যক্তির জন্য আফসোস, যেই সকল ব্যক্তিরা সারাদিন রমজান মাসে সিয়াম পালন করে, সিয়াম শেষ হলেই বিকালে বিভিন্ন মাদকতার সাথে লিপ্ত হয়, বিভিন্ন হারাম কাজের সাথে লিপ্ত হয়। সিয়ামের ফজিলতের দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু, প্রত্যেক আদম সন্তানের আমল 1 থেকে 10 বাড়ানো হয়, 10 থেকে 700 বাড়ানো হয়, এবং আল্লাহ তাআলা যদি চান 700 থেকে আরো অধিক বৃদ্ধি করেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওমা, তবে সিয়ামকে এরকম ভাবে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো অধিক বৃদ্ধি করা হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম শুধুমাত্র আমার জন্যই পালন করা হয় এবং আমি এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দেব। যারা আপনারা অলসতা অনুভব করছেন, আমি জানি না কেন অলসতা অনুভব করছেন, মাইন্ড খারাপ হতে পারে, কিন্তু আপনারা এখানে ঘুমিয়ে থাকার বিষয়টা ঠিক না। কেন ঘুমাবেন আপনারা? এত যদি বেশি ঘুম চলে আসে, বাইরে যান, বাইরে যে মুখে একটু পানির ঝাপটা দিয়ে আসেন। সারাদিন বাইরে অন্যান্য কাজ করে কয়েক মিনিটের জন্য মসজিদে আসলেন, কোরআন হাদিসের কথা হবে, এখানেও যদি আপনাকে ঘুমাতে হয়, তাহলে আমি কি বলবো? আপনি বলবেন মসজিদ আল্লাহ তাআলার রহমতের জায়গা, বরকতের জায়গা, রহমত বরকতে ঘুম চলে আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান আপনার নাকে মুখে দড়ি বেঁধে রেখেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন সিয়ামের প্রতিদান এরকম ভাবে বৃদ্ধি করা হয় না, বরং এই সিয়ামের প্রতিদান কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন আমার জন্য, এবং এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দিব। যদি আপনাকে বলা হয় বর্তমানে যিনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এই মুহূর্তে আপনাকে যদি একটা পাঞ্জাবি হাদিয়া দিতে চান, তো আপনি পাঞ্জাবি হাদিয়া দিয়ে কতগুলো যে ফেসবুকে আপনি ছবি পোস্ট করবেন আর আপনি কি না কি বলবেন, আপনার আনন্দের কি হবে আমরা বলতে পারছি না। যেই জায়গাতে পুরো সৃষ্টিকুলের, পুরো মাখলুকের যিনি মহান স্রষ্টা, সেই মহান স্রষ্টা নিজ হাতে সিয়াম পালনকারীদের উপহার দিতে চেয়েছেন, প্রতিদান দিতে চেয়েছেন, তাহলে এই প্রতিদানের প্রতি আমাদের কেমন আগ্রহ হওয়া উচিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই বান্দারা আমার জন্য তাদের খাদ্য পানীয় থেকে বিরত থেকেছে। লিসাইমি ফারহাতান, একজন সিয়াম পালনকারীর জন্য দুইটা সুসংবাদ রয়েছে, একটা হলো ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। দুইটা সুসংবাদের একটি সুসংবাদ হলো তার ইফতার করার সময়, আরেকটা সুসংবাদ হলো তার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সময়। সুবহানাল্লাহ। আপনারা সকলে বলেন তো সিয়াম পালনকারীর জন্য সুসংবাদ কয়টি? দুইটি। একটা হলো ইফতার করার সময় অথবা ঈদের সময়। একজন ব্যক্তি সারা দিন শেষে যখন ইফতার করবে, তখন খাবারের প্রতি তার কত আনন্দ খুশি থাকবে, আর যে ব্যক্তি সারাদিন সিয়াম পালন না করে এমনি ভান করে ইফতার মাহফিলে গিয়ে শরীক হবে, তার আনন্দ কেমন হবে? আর সিয়াম পালনকারীরা আল্লাহ তাআলার সাথে পরকালে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা এরকম বলছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওয়ালা খুলুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে মিস্কের সুগন্ধের চাইতে অধিক সুগন্ধিত। সুবহানাল্লাহ। যদি আমাদের কাছে সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ অনেক খারাপ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে এটা আতরের চাইতেও, মিস্কের চাইতে অনেক সুগন্ধিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু জান্নাতুন, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের নিকটে সিয়ামের কোন দিন চলে আসবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, যারা ঘুমাচ্ছেন আপনারা ভালো করে ঘুমিয়ে নেন। এই জায়গাতে আমাদের জন্য অনেক সুসংবাদ রয়েছে। সাথে সাথে আমরা সিয়াম অবস্থায় কি করব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়ারফুস, কেউ যেন অশ্লীল কথা না বলে। অশ্লীল কথা মানে গালিগালাজ করা যাবে না, অন্যজনকে অভিশাপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, গালমন্দ কথা বলা যাবে না। তো সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা গালমন্দ করো না। আর সিয়াম থাকা অবস্থায় আমরা কি করি, এটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে। এরপরে তিনি বলছেন ওয়ালা ইয়াসখাব, ইয়াসখাব মানে শোরগোল করা যাবে না, হইচই চিল্লামিল্লি মারামারি এগুলো করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাইন সাব্বা আহাদুকুম আও কাতালাহু, যদি তোমাদের কোন ব্যক্তিকে কেউ গালি দেয় অথবা যদি মারামারি করার জন্য আসে, তাহলে তুমি তাকে বলো ইন্নী ইমরাউন সাইমুন, আমি একজন সিয়াম পালনকারী। তাহলে সিয়াম অবস্থা আমাদের চরিত্র কেমন হবে আর আমরা কেমন অবস্থায় আছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের অনেক ফজিলতের কথা বলছেন। সময় সংক্ষেপে আমি সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি ইয়াওমাল কিয়ামা, সিয়াম এবং কোরআনুল কারীম বিচারের মাঠে আল্লাহ তাআলার নিকটে তার পাঠকের পক্ষে এবং সিয়াম পালনকারীর পক্ষে সুপারিশ করবে। সিয়াম আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, মানাআতুহু, আমি তাকে বাধা প্রদান করেছি খাদ্য থেকে এবং প্রবৃত্তি থেকে, এবং কোরআন বলবে আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, আমাদের শাফায়াত আপনি কবুল করুন। তখন আল্লাহ তাআলা সেই সিয়াম এবং কোরআনের শাফায়াত গ্রহণ করবেন এবং সিয়াম পালনকারী এবং রাতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা মিথলা লাহু, কেন সিয়ামের সমপরিমাণ কোনো ইবাদত নেই। যখন আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আদখুলু বিহিল জান্নাহ, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি সিয়াম পালন করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যে দরজার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে সিয়াম পালনকারীরা এই দরজা দিয়ে প্রবেশ করবে, তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন তারা এই দরজাতে প্রবেশ করবে তখন এই দরজাটি বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। আমরা মোটামুটি সিয়ামের অনেক ফজিলত সম্পর্কে জানলাম। এবার আমরা সিয়ামের কতিপয় মাসলা মাসাইল জানি। তার প্রথম মাসআলা হলো সিয়াম পালন করার পূর্বে নিয়াত করতে হবে। নিয়াত মানে মুখ দিয়ে নয়, আপনার অন্তরে যে সিয়াম পালন করবেন এরকম একটা নিয়ত চলে আসবে। তো কোন ব্যক্তি যদি নিয়াত ছাড়াই সিয়াম পালন করে দেয় তাহলে তার সিয়াম কবুল হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের সাথে সম্পৃক্ত। কাজে নিয়াত করতে হবে, কিন্তু মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে যে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন তা হলো সাহারি করা। কি করা? সাহারি মানে আমরা যে ফজরের পূর্বে কিছু হালকা খাবার খেয়ে নিব, এটাই সাহারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহারি, আমাদের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা,
তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ওয়ালাউ বি জুরআতি মাইন, তোমরা সাহারি করো যদি এক অঞ্জলি পানি দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মা সাহুরিল মুমিনি আত-তামরু, একজন মুমিন একটি খেজুর দিয়ে সাহারি করবে, এটা কতই না উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডেকে বলছেন হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, তুমি বরকতময় খাবারের দিকে আসো। এই কতিপয় হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সাহারিতে যে খাবার খাওয়া হয় এটা বরকতময়, এর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা হয়। কাজে আমাদের প্রত্যেকের উচিত আমরা সাহারি খাবো, যার মাধ্যমে আমরা দিনের বেলা সিয়াম পালন করাতে কিছু সুবিধা ভোগ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি এমন হয় তোমরা খাবার খাচ্ছ সাহারির সময়, তোমাদের পেটে খাবার রয়েছে অথচ আযান হয়ে গেল, তোমরা সেই সময় তোমার পেটের অংশটুকু খেয়ে নাও। কাজেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের পূর্বে খাবার খেয়ে নেওয়ার। কিন্তু যদি আমরা খাবার খাচ্ছি এই অবস্থায় ইমাম আযান দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, তাহলে আমাদের প্লেটে যতটুকু রয়েছে আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা সাহারি সম্পর্কে জানলাম, এবার আমরা আসি আমাদের সাহারির জন্য আমরা মানুষদেরকে ডাকবো কিসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বেলাল তোমাদের আযান দিবে তখন তোমরা খাও, এবং যখন উম্মে মাকতুম আযান দিবে তখন তোমরা খাবার ছেড়ে দাও, অর্থাৎ সালাতের জন্য মসজিদে আসো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের কথা বললেন নাকি ডাকাডাকির কথা বললেন? আযানের কথা বললেন। অথচ আজকে যদি আমাদের সমাজে আমরা দেখতে যাই, মানুষকে তো ডাকাডাকি করা হয়, মসজিদে এভাবে আযানের বদলে গজল গাওয়া হয়, হুইসেল বাজানো হয়, বিভিন্ন পদ্ধতিতে মানুষদেরকে এই সিয়ামে উঠানোর জন্য ডাকা হয়। উঠুন আরো 10 মিনিট আছে, আরো 20 মিনিট আছে, 1 ঘন্টা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের মতো মোবাইল ছিল, ঘড়ি ছিল। আজকে যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা হয় তাহলে আমাদেরকে উঠিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এগুলো ছিল না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচাইতে বেশি টাকার প্রয়োজন ছিল। সেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ডাকতে না বলে আযান দিতে বললেন। আর আজকে আমরা এমন পণ্ডিত হয়ে গেলাম, আজকে আমরা এমন জ্ঞানী হয়ে গেলাম, বিজ্ঞানী হয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করে সেই আযানের জায়গাতে আজকে আমরা ডাকাডাকি শুরু করে দিলাম। অথচ আজকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, আশিকে রাসূল বলে দাবি করছি। কত আমাদের কথা, আজকে আমরা আল্লাহ রাসূলকে কত ভালোবাসি, অথচ আজকে আমরা আমাদের এই বাপ-দাদার ডাকার সুন্নাতকে আমরা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা ধরতে পারছি না। এটা আমাদের পালন করা উচিত। যারা শুনবেন জানবেন এটা প্রচার করার চেষ্টা করবেন। আশ্চর্য কথা, আল্লাহর রাসূলের সুন্নাত আযান দেওয়া, আর সেই জায়গাতে আমরা ডাকাডাকি করব কেন? কিসের আমাদের সমাজের এই নীতি? কিসের আমাদের বড় হুজুর বলেছে? কেন আমাদের এই বাপ-দাদার নীতিকে আমরা ধরে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসু ফি, মানুষ দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাস বিখাইর মা আজ্জালান নাসু ফি, ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের সাথে থাকবে যতদিন মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু উম্মতি আলা সুন্নতি, ততদিন পর্যন্ত আমার উম্মত আমার সুন্নাতের উপর থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করার কথা বললেন, আর আমরা বলছি যে সারা দিন তো সিয়াম পালন করলাম, আর 3 মিনিট দেখি 3 মিনিট সিয়াম পালন করলে কি আমি মারা যাব না? এ বলে আমরা দেরি করে ইফতার করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সাহারিকে দেরি করতে হবে, সাহারিকে দেরি করতে হবে আর ইফতার তাড়াতাড়ি করতে হবে। সাহারি দেরি করে খেতে হবে, ইফতার তাড়াতাড়ি করতে হবে। এটাই হলো নবীগণের সুন্নাত, এটা হলো সাহাবীদের সুন্নাত। আমরা চেষ্টা করব। এবার আমরা আসি ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান আও জাহাযা গাদিয়ান ফালাহু মিথলু আজরি, কোন ব্যক্তি যদি সিয়াম পালনকারীকে ইফতার করায় তাহলে তার সিয়াম পালন করে যে নেকি হলো তার ইফতার করানোর কারণে সেই নেকি হবে। সুবহানাল্লাহ। কাজে আমরা অন্যকে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। মসজিদে আয়োজন হতে পারে,
বিভিন্ন জায়গাতে ইফতার মাহফিলের আয়োজন হতে পারে, কিন্তু সেই ইফতার মাহফিলে কোনো বেদাত থাকা যাবে না। যখন কোনো ইফতার মাহফিলে কোনো বেদাতের সংমিশ্রণ হবে, ইফতারের পূর্বে সকলে মিলে সম্মিলিত মোনাজাত হুজুর সাহেব অনেক সুন্দর করে আলোচনা করে দিলেন আমাদের মাঝে, যার হাতকে আপনার পছন্দ হয় তার হাতেরই ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। আশ্চর্য ধরনের এরকম যত বিদআত রয়েছে, যদি বিদআত কোনো ইফতার মাহফিলের সাথে সংমিশ্রণ হয় তাহলে সেই ইফতার মাহফিল করা যাবে না। যদি বিদআতের সংমিশ্রণ না থাকে, এমনি সাধারণ মানুষদেরকে খাওয়াবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইফতারের সময় আমরা কি দোয়া পাঠ করব? ইফতারের সময় কোনো দোয়া নেই। বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। খাবার শেষে বলতে হবে যাহাদাল দামাউ ওয়া মুতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শিরা উপশিরা সিক্ত হলো, পিপাসা চলে গেল, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাই তো নেকি হবে। এই দোয়া পড়তে হবে খাবার শেষে বা কিছু খাওয়ার পরে। কিন্তু আমাদের সমাজে যা প্রচলিত রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি দয়ীফ। কাজে আমরা এই দোয়ার উপর আমল না করে যা বললাম এর উপরে আমল করার চেষ্টা করতে হবে। এবার আমরা আসি যাদের উপরে সিয়াম লাগবে না। হাদিস অনুবাদ করার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুসাফির রয়েছে, অসুস্থ রয়েছে, যে সকল মহিলা বাচ্চাদেরকে দুধ পান করায় এবং যারা প্রেগন্যান্ট, তাদের উপর থেকে আল্লাহ তাআলা সিয়ামকে উঠিয়ে নিয়েছেন। কাজে এই সকল ব্যক্তিরা পরবর্তীতে সিয়াম কাজা করে নেবে। এবার আসি আমরা যে আসলে আমরা সিয়াম পালন করব কিভাবে। সামনের জুমার দিকে ইনশাআল্লাহ আলোচনা হবে যে আমরা কিভাবে সিয়াম পালন করতে পারি। তবে সিয়ামের সময় আমরা সকাল থেকে রান্না বাড়ি শুরু করব। রান্না করতে করতে 14 রকমের আইটেম থাকবে আমাদের ইফতার মাহফিলে। এরকম জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আমাদের উপর অবতীর্ণ করেন। যখন রমাদান মাস আসলো, তার মানে আমাদের বাজারে পণ্যের দাম কমে যাবে, কিন্তু সেই জায়গাতে বাজারে পণ্যের দাম কি হয়? বৃদ্ধি পায়। এটা কেন? কারণ আমাদের খাওয়া দাওয়া বেশি, আমাদের আইটেম বেশি। তো আমরা যদি সারাদিন রান্নার কাজে ব্যস্ত থাকি তো আমরা ইবাদত করব কখন? অথচ রমাদান মাস ক্ষমার মাস, আমরা না খেয়ে থেকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব। ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবে। সেই সাহারি করার পরে একবার ঘুমিয়ে দিলাম, এক ঘুমে দুপুর হয়ে গেল, দুপুরের পরে আবার খাবার দাবার রেডি করতে করতে মাগরিব হয়ে গেল, তারপরে ইফতার করার পরে আমাদের একটু ক্লান্তি চলে আসলো, বিশ্রাম, তারপরে সালাত আদায় করে আবার ঘুমিয়ে গেলাম। এরকম ভাবে সিয়াম নয়। আমরা কিভাবে রমাদান মাসকে অতিক্রম করতে পারি সেই বিষয়ে আলোচনা হবে। তো আমাদের নতুন শাসকের জন্য দোয়া করার পূর্বে আমাদের এতটুকু আলোচনা, তা হলো আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, কালকে কয় তারিখ? তার মানে আমাদের সামনে একটা দিবস আসতে চলেছে। আপনারা অনেকে হাসছেন, অথচ হাসা ঠিক নয়। সময় নেই এই জন্য কিছু আলোচনা করাই গেল না। তবে বলি, যারা পশ্চিমা রয়েছে, এই পশ্চিমাদের থেকে যত ধরনের সভ্যতা, যত ধরনের দিবস, যা কিছু আমাদের মাঝে এসেছে, এই পশ্চিমাদেরকে ঘৃণা করে তাদের এই যাবতীয় দিবসকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। যদি কোনো মুসলিম ঘরের সন্তান হয়ে সেই পশ্চিমাদের দিবসকে সে পালন করে, লালন করে, উদযাপন করে, তাহলে বুঝতে হবে এর মধ্যে সমস্যা রয়েছে। কেন? পশ্চিমাদের কিছু দুর্বলতার দিক তুলে ধরি আপনাদের সামনে। পশ্চিমা তো তারাই যারা নিজেদেরকে মানুষের সামনে বলে যে আমরা হলাম মানবতার ফেরিওয়ালা, আমরা মানুষদেরকে সভ্যতা শিখাই, মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার সবকিছু আমরা মানুষদেরকে শিখাই। বিশ্ববাসীকে তারা মানবাধিকারের তালিম দেয়, অথচ তাদের হাতে পৃথিবীর সবচাইতে বেশি শান্তি নষ্ট হয়েছে। যদি তাদের যুদ্ধ বিগ্রহের দিকটা আপনারা উল্লেখ করতে চান, তাহলে দেখবেন অসংখ্য দেশের সাথে তারা অন্যায়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুদ্ধে লিপ্ত হয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে। তারা তো এমন জাতি যারা দ্বিমুখী পদ্ধতি অবলম্বন করে। যখন তাদের সামনে কোন ইহুদি খ্রিস্টান নিহত হয়, তখন তারা শিয়ালের মতো দল বেঁধে চিৎকার করে ওঠে, তার প্রতিবাদ করে। অথচ তাদের চোখের সামনে যখন গাজা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেল, ঠিক সেই সময় তাদের মুখে তারা কুলু পেতে বসে আছে। তাহলে ওই সকল পশ্চিমাদের থেকে আমাদের সামনে যে দিবসগুলো আসলো, একজন মুসলিম হিসেবে সেই দিবসগুলো আমরা কিভাবে পালন করতে পারি, আমরা কিভাবে তাদের দিবস পালন করতে পারি, যে
সকল পশ্চিমারা মুসলিমদেরকে মেরে তারা উল্লাস করে, অথচ কোন ইহুদি খ্রিস্টানকে মারলে তারা কষ্ট পায়, তারা প্রতিবাদ করে। কিভাবে আমরা তাদের দিবস পালন করতে পারি? তারা তো এমন জাতি, যে সকল জাতিরা মুখে নারী অধিকারের কথা বলে, অথচ তাদের হাতে সবচাইতে বেশি নারী অধিকার নষ্ট হয়। তার সবচাইতে টাটকা প্রমাণ হলো আপনার অ্যাবস্টন ফাইল। আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের নিয়ে কোনো কথা নেই, যারা জানেন তাদেরকে বলি, আপনারা জানেন কিভাবে তাদের হাতে অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় তারা শুধুমাত্র মানবতার মুখোশ পরে জাতির সামনে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, কিন্তু তাদের এই মিথ্যা মুখোশের সামনে তাদের প্রকৃত দাজ্জালি চেহারা লুকায়িত থাকে। যার প্রমাণ আমরা এখান থেকে বুঝতে পারি কোন মুসলিম দেশে এরকম হয়নি, ইনশাআল্লাহ হবেও না, কিন্তু তাদের হাতে রয়েছে। তাদের থেকে দিবস আসা এই 14ই ফেব্রুয়ারি, এটা একজন মুসলিম হয়ে কিভাবে পালন করতে পারে? মুসলিমদের ভালোবাসা শুধু একদিন নয়, মুসলিমদের ভালোবাসা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত। মুসলিমদের মাঝে আজকে ভালোবাসার অভাব, এই জন্য এরকম নিকৃষ্ট কিছু দিবস আমাদের মাঝে তারা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো শোনার পরেও যে সকল যুবকেরা কালকে একটা ফোন নিয়ে তার অবৈধ কোন ব্যক্তিকে দিবে, মনে করতে হবে তার শরীরে রক্ত নেই, আপনার শরীরে পুঁজ আছে, আপনার শরীর থেকে পুঁজ আপনি ক্লিনিকে গিয়ে বাহির করে ফেলুন, এই পুঁজ দিয়ে কোনোই কাজ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় পার হয়ে গেছে, আপনাদের কাছে আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা বলি, আল্লাহ আমাদের দীর্ঘ প্রায় 200 বছর আমরা শোষিত হয়েছি ইংরেজদের হাতে। তাদের থেকে আমরা প্রথমত মুক্তি পেয়েছি 1947 সালে। এরপরে আমরা পাকিস্তানিদের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছি। 52 সালে ভাষা আন্দোলন, 66 সাল, 69, 70, এরপরে 71 আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। 1971 সালের পরে আমাদের উপর চেপে বসেছিল এক স্বৈরাচারী সরকার। দীর্ঘ 15 বছর আমরা নির্যাতনের শিকার হওয়ার পরে 2024 সালের 5ই আগস্ট আমরা তার হাত থেকে মুক্তি পেয়েছি তোমার দয়ায়। এরপরে নতুন ভাবে বাংলাদেশকে গড়ার জন্য আবার পুনরায় নির্বাচন হলো। এই নির্বাচনে তোমার পক্ষ থেকে যে শাসক তুমি আমাদেরকে দিয়েছো, যাকে তুমি পছন্দ করে বাছাই করে নির্বাচিত করেছো, আমরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি সেই শাসককে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে কবুল করো। আল্লাহ তার মুখে আমরা যে বাণীগুলো শুনেছি বিভিন্ন প্রোগ্রামে, তার 17 বছর পরে বাংলাদেশে ফিরে আসার পরে যেই প্রথম ভাষণ ছিল, এরপরেও অন্যান্য যেগুলো ভাষণ, যেই জনকল্যাণমূলক কাজ, ইসলামের কথা আমরা তার মুখে শুনেছি, তুমি অন্যান্য সরকারের মতো তাকে বানিও না, বরং তাকে একজন ন্যায়পরায়ণ শাসক বানাও এবং তার যে ওয়াদা, সে ওয়াদা তুমি পূরণ করার তাকে সক্ষমতা দান করো। আমরা সর্বদাই তোমার কাছে একজন ভালো শাসকের আশা করি, তুমি আমাদের দেশকে সুন্দর করো, যাতে করে সেই শাসক ইসলামের আইন অনুযায়ী আলেম ওলামাদেরকে সম্মান করে এবং ইসলামকে সব কাজে সামনে রেখে যেন তিনি দেশ পরিচালনা করতে পারেন, সেই আশা তোমার দরবারে ব্যক্ত করে আমার প্রথম খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.